আজ আমি একটি ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেখাচ্ছি, যেখানে আমি হালকা হাতে আগে ফ্লাওয়ারটিকে ড্র করে নিয়েছি। ফ্লাওয়ারটি ড্র হয়ে যাওয়ার পর আমি এর পাপড়ির মধ্যে হালকাভাবে শেডিং করে নিচ্ছি। এখানে আমি যেই ফ্লাওয়ারের শেডিংটি করছি ঠিক সেভাবেই তোমরা ফ্লাওয়ারের শেডিংটি করবে, একদম হালকা হাতে ঠিক এইভাবে শেডিংটি করবে। শেডিং হয়ে গেলে ফ্লাওয়ারটিকে আমরা এবারে প্রেসার কন্ট্রোল করে সেটাকে আমরা বোল্ড করে নেব, আর এর মধ্যে এর কুঁড়িগুলো দিয়ে দেব, আর আমাদের ফ্লাওয়ার রেডি। ছোট্ট গোলাপ আঁকার জন্য আগে আমি একটি স্পাইরাল নিয়ে নিয়েছি। এরপরে আমি গোলাপের পাপড়িগুলোকে হালকা হাতে ড্র করে নিয়েছি। পাপড়িগুলো ড্র হয়ে যাওয়ার পর এর চারিদিকে আমরা এর পাতা করে নিয়েছি, 3টে করে পাতাগুলো ড্র হয়ে গেলে আমরা এই গোলাপের চারিপাশটাকে প্রেসার কন্ট্রোল করে বোল্ড করে নেব। ঠিক এইভাবে যেভাবে আমি করছি প্রেসারকে কন্ট্রোল করে ঠিক এভাবে তোমরা বোল্ড করে নেবে। ছোট্ট গোলাপটি বোল্ড করে নেওয়ার পর আমি এটাকে আরও ভালো করে দেখানোর জন্য এর পাশে ডট দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি। লোটাসের প্রথম পাপড়িটি করার জন্য আগে আমি একটি জলের ড্রপের মতো শেপ নিয়ে নিয়েছি। এরপরে এর চারিদিকে আমি এর পাপড়িগুলো ড্র করে নিয়েছি। এই পুরো লোটাসটি আমি প্রথমে হালকা হাতে ড্র করে নিয়েছি। লোটাসটি হালকা হাতে ড্র হয়ে গেলে এর মধ্যে এবার আমি শেডিং করে নিয়েছি। ঠিক এইভাবে তোমরা হালকা হাতে এটাকে শেডিং করে নেবে। লোটাসটির মধ্যে শেডিং করা হয়ে গেলে এবারে আমি প্রেসার কন্ট্রোল করে এই লোটাসের চারিপাশটাকে বোল্ড করে নেব। ঠিক এইভাবে লোটাসটি বোল্ড করা হয়ে গেলে এবারে লোটাসের এই মাঝখানটাতে আমি একটি ডট নিয়ে নেব, আর এরপরেই আমাদের লোটাসটি রেডি। এখানে আমি গোলাপটি করার জন্য আগে স্পাইরাল করে নিয়েছি। এরপরে এর চারিদিকে ছোট ছোট পাপড়ি করে নিচ্ছি। ছোট পাপড়ি হয়ে যাওয়ার পর এর চারপাশে আমি 4টে বড় পাপড়ি নিয়ে নিয়েছি। বড় পাপড়ি ড্র হয়ে যাওয়ার পর আমি এই বড় পাপড়ির মধ্যে হালকা হাতে শেডিং করে নিয়েছি। এর চারিদিকে আমি খুব ভালোভাবে শেডিং হয়ে যাওয়ার পর প্রেসার কন্ট্রোল করে এর চারিদিকটাকে এবার আমি বোল্ড করে নেব। বোল্ড করা হয়ে গেলেই আমাদের এই ফুলটি তৈরি হয়ে যাবে। এখানে আমি গোলাপটি করার জন্য আগে স্পাইরাল করে নিয়েছি। এরপরে এর চারিদিকে ছোট ছোট পাপড়ি করে নিচ্ছি। ছোট পাপড়ি হয়ে যাওয়ার পর এর চারপাশে আমি 4টে বড় পাপড়ি নিয়ে নিয়েছি। বড় পাপড়ি ড্র হয়ে যাওয়ার পর আমি এই বড় পাপড়ির মধ্যে হালকা হাতে শেডিং করে নিয়েছি। এর চারিদিকে আমি খুব ভালোভাবে শেডিং হয়ে যাওয়ার পর প্রেসার কন্ট্রোল করে এর চারিদিকটাকে এবার আমি বোল্ড করে নেব। চারিদিকটা বোল্ড হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে যে শেডিংটি করেছিলাম তার ভেতরে ছোট ছোট ডটস দিয়ে দেব। এতে ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এরপরেই আমাদের এই সুন্দর ফ্লাওয়ারটি কিভাবে করলাম সেটাই তোমাদের আজ দেখাবো। সবের প্রথমে আমি এখানে আগে 2টো পাতা ড্র করে নিয়েছি। পাতা দুটো ড্র হয়ে গেলে আমি 2টো লাইন টেনে নিয়েছি, যার একটার মধ্যে আমি হামস ক্রিয়েট করেছি। হামস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এর চারিপাশে ছোট ছোট পাপড়ি বানিয়ে নিয়েছি। ছোট ছোট পাপড়ি বানানো হয়ে গেলে এবারে আমি এর চারিদিকে বড় বড় পাপড়ি বানিয়ে নিয়েছি। বড় বড় পাপড়িগুলো বানানো হয়ে গেলে এবারে আমি এই পাপড়ির মধ্যে হালকা হাতে খুব ভালোভাবে এটাকে আমি শেডিং করে নেব। যতগুলো পাপড়ি রয়েছে সবগুলোর মধ্যেই হালকা করে শেডিং করে নিতে হবে। ফুলটির মধ্যে হালকা হাতে শেডিং হয়ে গেলে এইবারে আমি এর পাপড়িগুলোকে বোল্ড করে নেব। মেহেন্দির প্রেসারটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে আমি এই পাপড়িগুলোর চারিদিক বোল্ড করে নিয়েছি। বোল্ড করা হয়ে গেলে আমি এই শেডিংয়ের মধ্যে ছোট ছোট ডটস দিয়ে দেব। এতে ফুলটি দেখতে খুব সুন্দর লাগবে।